না সামনে পরীক্ষা, তাহলে কি থামাচ্ছে তোকে? কি তোর সেই ডিস্ট্রাকশন যে তোর মনটা বই থেকে সরিয়ে নিচ্ছে? কোন কমফোর্ট জোন তোকে টেনে ধরে রেখেছে যাতে তুই পড়ার টেবিলে বসতে পারিস না? আমি জানতে চাই কোন জিনিসটা তোর জীবনে এতটা ইম্পর্ট্যান্ট যে সেটা পড়াশোনার থেকেও বেশি অ্যাটেনশন পাচ্ছে। তুই কি ভুলে গেছিস তুই এখন একটা যুদ্ধের মাঠে দাঁড়িয়ে আছিস? এই পরীক্ষাটা শুধু কোয়েশ্চেন পেপার না, এটা তোর ভবিষ্যৎ, তোর পরিবার, তোর স্বপ্ন, তোর সম্মান। তুই হতে পারিস সেই রেসপন্সিবল ছেলে যে নিজের বাবা মায়ের চোখে গর্ব এনে দেয়। তুই হতে পারিস সেই মানুষ যে নিজের নামের পাশে সফলতার গল্প লেখে। তুই হতে পারিস সেই ছেলে যাকে সমাজ বলে এই ছেলেটা অন্যরকম। কিন্তু প্রশ্ন একটাই, তুই কি সত্যিই চাস সেটা হতে, নাকি তুই মোবাইল স্ক্রল করে সময় নষ্ট করবি যখন অন্য কেউ তোর জায়গায় বসে নিজের ভবিষ্যৎ তৈরি করছে? If those distractions can give you that life, then go ahead. But if they can't, then why the hell are you wasting your time, your health, your future? ভাই, তোর পরীক্ষা দরজায় করা নাড়ছে। এটা কোনো সাধারণ Subscribe for my YouTube channel. একটা গোল্ডেন চান্স তোর জীবনটা বদলে দেওয়ার, একটা সুযোগ যা তোর পুরো জীবনের গতি পাল্টে দিতে পারে। তুই জানিস, রাত 2টা বাজে যখন সবাই ঘুমায়, ঠিক তখন একজন পাগলের মতো বই খুলে বসে, চোখে ঘুম নেই কিন্তু মনে আগুন জ্বলছে। সে জানে এই কয়েকটা মাসের পরিশ্রমে ঠিক করবে তার আগামীর জীবন। তুই যদি এই আগুন না জ্বালাস তাহলে তুই হারবি, কারণ আজ যে রিল্যাক্স করছে কাল সে রিগ্রেট করবে, আর আজ যে কষ্ট সহ্য করছে কাল সে গ্লো করবে। সাকসেস কোনো গিফট না ভাই, এটা আসে ঘাম, কান্না, স্যাক্রিফাইস আর কনসিস্টেন্সি দিয়ে। তুই যদি এখন নিজের ঘাম না ঝরাস তাহলে ভবিষ্যৎ তোর চোখের জল ঝরাবে। তুই কি জানিস, যত বড় অ্যাচিভার দুনিয়ায় এসেছে তারা সবাই একটা সময় পাগলের মতো পরিশ্রম করেছে। কেউ আলো বন্ধ করে কেঁদেছে, কেউ ক্লান্ত হয়ে ডেস্কে মাথা রেখেছে, কেউ ভেবেছে আমি পারবো না, কিন্তু তারা থামেনি। তুইও থামবি না। তুই ক্লান্ত, ঠিক আছে, কিন্তু থামবি না। তোর চোখে জল এসেছে, ঠিক আছে, কিন্তু হাল ছাড়বি না। তোর ভিতরে ভয় কাজ করছে, স্বাভাবিক, কিন্তু ভয়কে জয় করতে হবে। একটা সময় আসবে যখন মন পড়তে চাইবে না, তখন মনে করবি তুই কেন শুরু করেছিলি। তোর মা যখন বলেছিল বাবা ভালো করে পড়, তুই পারবি, তোর বাবা যখন নিঃশব্দে বাইরে কাজ করে ঘাম ঝরায়, তার সেই ঘামের মূল্য বোঝ ভাই। তুই যদি আজ হাল ছাড়িস তাহলে তুই শুধু নিজের নয়, তাদের স্বপ্নও ভাঙবি। এই পথটা সহজ না। তুই ঘুম হারাবি, সময় হারাবি, বন্ধু হারাবি, কিন্তু তুই নিজেকে খুঁজে পাবি। তুই জানবি কিভাবে ফোকাস করা যায়, কিভাবে নিজের পেইনকে শক্তিতে বদলানো যায়। তুই এখন ভাবছিস সবাই মজা করছে, আমি শুধু পড়াশোনা করছি, কিন্তু শোন, আজ তুই যেটা স্যাক্রিফাইস করছিস কাল সেটাই তোর বিগেস্ট ফ্লেক্স হবে। একদিন সবাই দেখবে তোর রেজাল্ট, তোর কনফিডেন্স, তোর গ্লো, আর বলবে এই ছেলেটা অন্যরকম। কিন্তু তখন তুই জানবি এটা লাক না, এটা তোর পরিশ্রম। তুই পড়বি 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 যতক্ষণ না তোর চোখে ঘুম আসে, যতক্ষণ না মাথা ধরে, যতক্ষণ না মনে হয় এনাফ। Because legends are not born, they are made inside small rooms, late nights, broken chairs and burning desires. তুই এখনই নিজের ভিতরের বেস্টটাকে জাগিয়ে তুল। তুই যত কষ্টই পাচ্ছিস মনে রাখ, এই কষ্টটাই একদিন তোর পাওয়ার হয়ে ফিরবে। তুই যখন এক্সাম হলে বসবি, তুই শুধু একটা পেপার লিখবি না, তুই লিখবি নিজের ভবিষ্যৎ, তুই লিখবি নিজের স্টোরি। একটা ছেলে যে হাল ছাড়েনি। তুই আজ ক্লান্ত, হতাশ, একা, কিন্তু কাল তুই হবি ইন্সপিরেশন। তুই আজ লড়ছিস নিজের সঙ্গে, কাল মানুষ তোর নাম শুনে মোটিভেশন পাবে। তোর এক্সাম কোনো শেষ না, এটা শুরু তোর গ্রেটনেসের, তোর সাকসেসের, তোর গল্পের শুরু। সো স্ট্যান্ড আপ, টার্ন অফ ইয়োর ফোন, শাট দ্য ওয়ার্ল্ড আউট, ওপেন ইয়োর বুক and start again. Because this time you're not studying for marks, you're studying for your life.
তুই যদি আজ পরিশ্রম করিস কাল তোর নামই উদাহরণ হবে। সো ডোন্ট স্টপ, ডোন্ট স্ক্রোল, গো স্টাডি, বিকজ তোর ফিউচার তোর হাতে। আর সময় এখনই। যে কষ্ট সহ্য করতে পারে তার জন্য আকাশও সীমানা।